দ্য ইউনিভার্সাল ম্যান রূপে পরিচিত ব্যক্তিটি মৃত্যুর পর দীর্ঘ অনেক বছর পার হওয়ার পরেও তার মহান সৃষ্টির জন্য আমাদের মনে চিরবিরাজমান। এই মানুষটি হলেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি ছিলেন একাধারে বৈজ্ঞানিক, স্থপতি, শিল্পী। লিওনার্দো দা ভিঞ্চি 1452 সালের 15 এপ্রিল ইটালির ভিঞ্চি শহরে জন্মগ্রহণ করেন। প্রকৃতপক্ষে লিওনার্দো দা ভিঞ্চির ভিঞ্চি শব্দটি কিন্তু তার পদবী নয়, এটি তার জন্মস্থান ভিঞ্চি শহর থেকেই এসেছে। লিওনার্দো দা ভিঞ্চির উল্লেখযোগ্য আঁকাটি যে মোনালিসা, তা তো আপনাদের সকলেরই জানা। আজ আপনাদের জানাবো মোনালিসার বিষয়ে কিছু রহস্যময় কথা। সবচেয়ে অবাক করা কথা কি জানেন? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি মোনালিসাকে দেখা যায়, তাহলে দেখা যাবে যে বিভিন্ন অ্যাঙ্গেলে তার হাসিও বিভিন্ন রকম। মোনালিসা চিত্রটি লিওনার্দো কিসের উপর এঁকেছিলেন জানেন? এই চিত্রটি কিন্তু কোনো কাপড় বা কাগজের উপরে আঁকা নয়। শিল্পী কাঠের টুকরোর উপরে এটি এঁকেছিলেন। এই ধরনের কাঠ বর্তমানে স্কেটবোর্ড বানানোর কাজে লাগানো হয়। 1503 থেকে 1519 এই 16 বছর ধরে ছবিটি আঁকেন লিওনার্দো। এই ছবিটি আঁকা সম্পূর্ণ হবার আগেই তার মৃত্যু ঘটে। আমরা লিওনার্দোর আঁকা ছবিটির নাম জানি মোনালিসা, কিন্তু এক্ষেত্রে বানান ভুল থেকে গেছে। প্রকৃতপক্ষে এটি হলো মনা লিসা, ইতালীয় ভাষায় লেখা, যার অর্থ হলো মাই লেডি। স্বয়ং ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই ছবিটির প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে উনি তার বেডরুমে এই ছবি রাখেন। লিওনার্দোরও নিজের আঁকা ছবিগুলির মধ্যে সবচেয়ে প্রিয় ছিল এই মোনালিসার ছবি। তাই তিনি কোথাও যাওয়ার সময় এই মোনালিসার পেইন্টিংকে নিয়ে যেতেন। লিওনার্দোর বয়স যখন 51 বছর, তখন তিনি মোনালিসার ছবি আঁকতে শুরু করেন। 1757 সালে এই চিত্রটি প্যারিসের লুভর মিউজিয়ামে দেখা যায়। কিন্তু ওই পেইন্টিংটি কিভাবে লুভর মিউজিয়ামে এসে পৌঁছলো তার কোনো উত্তর মেলেনি। 1911 সালের 21শে আগস্ট ওই পেইন্টিং চুরি হয়ে যায়। ঠিক 10 বছর পর ওই চিত্রটি আবার পাওয়া যায়। 1951 সালে কোনো এক ব্যক্তি ওই চিত্রটির উপর একটি পাথর ছুঁড়ে মারে, আর তার ফলে মোনালিসার বাঁ হাতের কনুইয়ের কাছে একটি ক্ষত সৃষ্টি হয়। লুভর মিউজিয়ামে মোনালিসার উপযুক্ত রক্ষণাবেক্ষণের জন্য একটি ঘর প্রস্তুত করা হয় এবং সেখানে তাপমাত্রা এমন রাখা হয় যাতে এই পেইন্টিং এর কোনো ক্ষতি না হয়। জানেন তো, মোনালিসার রক্ষণাবেক্ষণের জন্য ওই ঘরটি বানাতে খরচ হয়েছিল 50 কোটি টাকা। বুলেট প্রুফ কাঁচের ভিতর মোনালিসার ছবিটি রক্ষিত হয়। 1962 14 ডিসেম্বর মোনালিসার দাম ছিল 680 কোটি টাকা। বর্তমানে এর দাম 5380 কোটি টাকা। কিন্তু মোনালিসা নামে যে মহিলার চিত্র লিওনার্দো অঙ্কন করেন, সেটি কার ছবি কিংবা কোন নারীর প্রতিরূপ, সে বিষয়ে লিওনার্দোর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অনেকে বলেন মোনালিসা আঁকার সময় লিওনার্দোর মনে মা মেরির একটা ছবি স্পষ্ট ছিল। আবার অনেকে বলেন তার মায়ের রূপ এর মধ্যে মূর্ত হয়ে উঠেছে। আবার কেউ কেউ বলেন লিওনার্দো নিজেকেই নারীর আকারে উপস্থাপিত করেছেন। কিন্তু অনেকেই মনে করেন যে এই ব্যাখ্যার কোনোটি সঠিক নয়। তাহলে প্রশ্ন, এই মোনালিসা কার প্রতিচ্ছবি? চলুন তাহলে শুনে নেওয়া যাক লিওনার্দোর জীবনের একটি ঘটনা। লিওনার্দোর এক ঘনিষ্ঠ বন্ধু তাকে একটি চিঠি লিখেছিলেন 1503 সালের অক্টোবর মাসে। এই চিঠিটি উদ্ধার হয়েছে 2005 সালে। এই চিঠিটি যখন লেখা হয় তখন লিওনার্দো
তার এক বন্ধু ফ্রান্সেস্কো ডেল জিয়াকন্ডোর পেইন্টিং এর কাজ করছিলেন। এই সময় লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার পেইন্টিং করছিলেন। ফ্রান্সেস্কোর এই সময় দ্বিতীয় কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং নতুন বাড়িও তৈরি করেছিলেন তিনি। এই দুটি শুভ খবরের স্মারক হিসাবে ফ্রান্সেস্কো তার স্ত্রী লিজা জিয়াকন্ডোর ছবি আঁকার জন্য লিওনার্দোকে অনুরোধ জানান। সেই সময় লিওনার্দো দা ভিঞ্চি ব্যস্ত ছিলেন মোনালিসার পেইন্টিং নিয়ে। তাই অনেকে বলেন মোনালিসার পেইন্টিং এ লিজাকন্ডোর ছাপ রয়েছে, কিন্তু বৈজ্ঞানিকরা দেখেছেন উভয়ের হাব ভাব, আকৃতি, প্রকৃতির মধ্যে প্রচুর অমিল রয়েছে। 2004 সালে বৈজ্ঞানিক পাস্কেল কটি স্পেকট্রাল লাইট টেকনোলজির হাই ইন্টেন্সিটি লাইট এবং মাল্টিলেন্স ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করে দেখেন যে মোনালিসার আঁকায় 3টি স্তর রয়েছে, আর ওই স্তরে লিজাকন্ডোর সাথে মোনালিসার ছবিতে প্রচুর মিল রয়েছে। তবে লিজাকন্ডোর পেইন্টিংটিও একেবারে মনের মতো হয়নি লিওনার্দো দা ভিঞ্চির। তাই তার ছবিকে আরো মডিফাই করেন তিনি এবং মোনালিসার পেইন্টিং করেন। মোনালিসার ছবিটিকে দূর থেকে দেখলে যদিও মনে হয় মোনালিসা হাসছে, কিন্তু কাছ থেকে দেখলে মোনালিসার ঠোঁট দুটিতে রয়েছে বেদনাদায়ক এক অভিব্যক্তি। মোনালিসা ছবিটির জন্য যে রং ভিঞ্চি ব্যবহার করেছিলেন তার বেধ ছিল মাত্র 40 মাইক্রোমিটার, অর্থাৎ একটি চুলের থেকেও অনেক বেশি সূক্ষ্ম। সুপামোটো নামক এক নতুন প্রযুক্তি ব্যবহার করে লিওনার্দো মোনালিসা পেইন্টিংটি করেন। আর এই প্রযুক্তির বৈশিষ্ট্য কি জানেন? এক্ষেত্রে আঁকায় কোনো আউটলাইন ব্যবহার করা হয় না, আর যদি ব্যবহৃত হয় তাহলে নানা রং তাতে মিশে থাকে। এই প্রযুক্তির এত সূক্ষ্ম ব্যবহার লিওনার্দো দা ভিঞ্চি করেছিলেন যা আজ পর্যন্ত কারো পক্ষেই সম্ভব হয়নি। এই পেইন্টিং এর এক জায়গায় ইতালীয় ভাষায় একটি লেখা পাওয়া গেছে, যার অর্থ হলো দ্য অ্যান্সার ইজ হিয়ার। তবে সেই স্থানে কোনো উত্তর মেলেনি। প্যারানরমাল ক্রুসিবল নামক এক ওয়েবসাইট দাবি করে যে মোনালিসার ছবিতে একটি এলিয়েন রয়েছে। বাস্তবে ছবিটির বাঁদিক থেকে আয়নার সাথে যুক্ত করলে এলিয়েনের চেহারার মতো একটা ছবি পাওয়া যায়। কোথায় এলিয়েনের ছবি দেখা যায় জানেন? যেখানে লেখা ছিল দ্য অ্যান্সার ইজ হিয়ার। মোনালিসা পেইন্টিংটি সম্পর্কে বেশ কিছু তথ্য আজ আপনাদের জানালাম। আজকের এই তথ্যগুলি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।